নমস্কার, আমি দোলন, আপনারা দেখছেন বিগ নিউজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরজিকর মেডিকেল হসপিটাল। যেমনটা আমরা জানি, আজ অভয় হত্যাকাণ্ডের 18তম দিন। এখনো অবধি কিন্তু দোষীদের ধরা যায়নি, দোষীদের শাস্তি দেওয়া যায়নি। এই দোষীদের না ধরার দাবিতেই কিন্তু ফের আমরা দেখতে পাচ্ছি আরজিকর মেডিকেল হসপিটালের ডাক্তার এবং নবাগত ডাক্তাররা আবারও নেমেছেন পথে আন্দোলনে। এই দাবিতেই কিন্তু তারা আবার নেমেছেন। সকলকে আমরা একই সাথে দেখতে পাচ্ছি। আসুন দেখেনি তারা কি বলছে। আরজিকর মেডিকেল হাসপাতালের বর্তমান পরিস্থিতি। 18 দিন পার, তবুও দোষীরা অধরা। কবে ন্যায় বিচার পাবে অভয়া? হাসপাতালের পরিবেশ কবে আগের মতো স্বাভাবিক হবে? চিকিৎসার জন্য আসা রোগী এবং রোগীর বাড়ির লোকেরা কি বলছেন আপনারা? এই আরজিকর মেডিকেল হসপিটালের স্টুডেন্টরা কিন্তু আবারও বেরিয়ে গেছে মিছিলে। অর্থাৎ যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন কিন্তু এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু বলছেন তারা। আপনারা দেখে নিন সেই ছবি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই হাসপাতালের পরিষেবা ব্যবস্থা কেমন পাচ্ছে? এখন মোটামুটি ডাক্তাররা সব কিছু দেখছে পেশেন্টদের। ডাক্তার কি আগের মতোই আসছে নাকি কিছু কম? না, এখন কমই আছে। কমই আছে এত দেখছে না, তো পেশেন্টগুলো দেখছে এখন। কবে থেকে আছে? আমি বুধবার থেকে। আচ্ছা, তারপর থেকে কোনো অসুবিধা হয়নি? না না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম যমুনা ঘোষ। কোথা থেকে আসছে? হাড়োয়া থানা। আমাকে বললো, আমি ফোন করলাম, আমাকে প্রথম বললো আধা ঘন্টা পরে আমি জানাচ্ছি। তারপরে ফোন করে বললো যে 40 মিনিট পরে, গাড়ি এখন পাচ্ছি না, 40 মিনিট পরে আমি তোমার জানাচ্ছি। জানানোর পরে তারপরে আমাকে বললো যে তোমরা গেটের বাইরে চলে আসো, ওখান থেকে অ্যাম্বুলেন্সে উঠে চলে যাবে। আমার 12 বৃষ্টি হচ্ছে, 12 বললো যে ঢালাই রাস্তা এবং যদি কাঁচা রাস্তা থাকে তাহলে সে অবধি গাড়ি যাবে না। আমি যে অবধি যাবে সে অবধি যেতে তো হবে, তাহলে কিসের পরিষেবা? আমি বৃহস্পতিবার থেকে এসেছি এখানে। এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে ব্যাপার হচ্ছে যে এই যে কাজের মহিলা ওখানে যারা নার্স, তাদের টাকা দিতে হয়রান হয়ে গেলাম, জানেন। এই মিষ্টি খাওয়া, এই খাওয়া, এই দিতে সব মানুষ হয়রান হয়ে গেল। এটা তাহলে আমার হসপিটাল কী জন্য? হসপিটাল আমি তো তাহলে নার্সিংহোমে দেখাতে পারতাম। আমার 1 লাখ টাকা খরচা হতো। আমি কেন তাহলে হসপিটালে আসবো? অত দূর থেকে এখানে আসবো। এ হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম রতন মল্লিক, কোথা থেকে আসছে? 12 থেকে। ওটা বিশাল ভালো। আর এমনি যে বাচ্চাদের যে ট্রিটমেন্টগুলো এই আরজিকর হসপিটালে, ছোট যে বাচ্চাদের যে প্রেগনেন্টগুলো, ওদের ট্রিটমেন্টটা খুবই ভালো। আর মেন হচ্ছে যে ডাক্তারগুলো খুবই ভালো। ডাক্তার নার্সরা সবাই ঠিকভাবে কেয়ার নিচ্ছে? হ্যাঁ, ওরা সব খেয়াল নিচ্ছে। আর মোটামুটি বাচ্চাদের যেসব কাচের ঘরে টরে যেসবগুলো দিচ্ছে, মোটামুটি খুব ভালোই দিচ্ছে। আগের তুলনায় ব্যবস্থাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটু ভালো হয়েছে। হ্যাঁ, ব্যবহার আচারগুলো ভালো হয়েছে। আগে তো আমার নাম জিয়াউল। বাড়ি কোথায়? বাড়ি আমডাঙ্গা থানা। ভালো। কবে থেকে আসছে? আজকের এসেছি। কোনো রকম অসুবিধা হয়েছে এখনো অবধি? না, আজকের হয়ে গেছে। আপনার নাম? আমার নাম আনুজ্জান বিবি। কোথা থেকে আসছে? কাশীপুর থানা। এখন তো সব দেখলাম, আমি গাইনি ডিপার্টে আমার ওয়াইফকে নিয়ে এসেছি। এখন তো সব ঠিকঠাকই চলছে, ডাক্তার সব ঠিকঠাকই দেখছে। না, অসুবিধা কিছু হচ্ছে না। সব এখন যেমনি নর্মাল ছিল, এখন নর্মালি এখন সব চলছে। পরিষেবা কি আগের তুলনায় খারাপ হচ্ছে না ভালো? না, আগের থেকে ভালোই আছে। এখন ভালোই আছে, আগের থেকে ভালোই আছে। এখন একটু পেশেন্টগুলো কম, ভিড় কম, এই জন্য এখন ভালোই হচ্ছে। ভিড় হলে আবার হয়, কিন্তু এখন পরিষেবা ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি নিয়াজ, কাশীপুর ঝিল রোড। চিকিৎসা অবস্থা মেয়েটা ভিতরে দিয়ে এসেছি, আউটডোরে দেখবে। আমি বাইরে এসেছি, জামাই বাইরে আছে। আমি একটু ভিতরে যে মেয়েটার সঙ্গে কথা বললাম, আমার গেটম্যান ঢুকতেই দিল না। কবে এসছে? আজকে এসছি, 12টার সময় এসছি। কোথা থেকে এসছে? আমরা এসছি সুন্দরবন এলাকা থেকে এসছি। এবার ওখান থেকে এখন ভর্তি নেয়নি, বললো সামনের সপ্তাহে আবার আসতে। দেখাশোনা হয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি। এমনি ভিতরে ছিল, আমাদের মোটে ভিতরে যেতে দেয়নি গেটম্যান। আর কোনো অসুবিধা না, দেখা চিকিৎসা পাতি ঠিক করলো। অর্থাৎ যেমনটা দেখলেন আপনারা, 18 দিন হয়ে
কিন্তু দোষীদের ধরা যায়নি, অর্থাৎ এই দোষীদের শাস্তির দাবিতে কিন্তু আবারও পথে নেমেছে আরজিকর মেডিকেল হসপিটালের ছাত্ররা, এবং আমরা দেখে নিলাম সেই ছবি। পাশাপাশি আরও একটা কথা বলে রাখি, সেটি হলো এই আরজিকর মেডিকেল হসপিটালে যে সকল রোগীরা আছেন এবং রোগীর বাড়ির লোকেরা আছেন, সেই সকল রোগীর বাড়ির লোকেরাও কিন্তু বলছে যে এই হাসপাতালের পরিবেশ যতদিন না স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন কিন্তু পরিষেবা উন্নত হচ্ছে, এবং অনেকাংশেই বলছে যে উন্নত হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না, এমনটাই তারা বলছেন। ক্যামেরা অনিকেতের সাথে আমি দোলন, বিগ নিউজ, কলকাতা।